রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনো থামেনি। যুদ্ধ থামানোর জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুতিনকে মানানোর, কিন্তু পুতিন মানছেন না। কিন্তু তারপরেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এরই মাঝে বড় খবর, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই বিধ্বংসী ক্রুজ মিসাইল বুরেটসভনিক সফল পরীক্ষা করল রাশিয়া। দাবি করা হচ্ছে এটিই হলো বিশ্বের প্রথম ক্ষেপণাস্ত্র যা বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। আর এই ক্রুজ মিসাইলটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম, নিউক পাওয়ার্ড এই ক্রুজ মিসাইলটি। আর সেই ভিডিও আপনারা দেখতে পাবেন আজতক বাংলার পর্দায়। সফল পরীক্ষার পর রাশিয়ার শীর্ষ সেনা আধিকারিকদের তরফে প্রেসিডেন্ট পুতিনকে এই মিসাইলের বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়েছে। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রে পরমাণু জ্বালানি ব্যবহারের ফলে অসীম দূরত্ব অতিক্রম করতে পারে বুরেটসভনিক। রিপোর্টে বলা হয়েছে পরীক্ষা চলাকালীন এই ক্ষেপণাস্ত্র 14,000 কিলোমিটার বা 8,700 মাইল অতিক্রম করে। একটানা প্রায় 15 ঘন্টা আকাশে সক্রিয় ছিল এটি। এই বিষয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, 9M730 বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র অপরাজেয়। এর গতিপথ অনিশ্চিত ও পাল্লা প্রায় সীমাহীন। এটি এমন এক অস্ত্র যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। অবিলম্বে এই মারণাস্ত্র মোতায়েন করারও নির্দেশ দিয়েছেন পুতিন। আগে আপনাদের এই ক্রুজ মিসাইলের যে টেস্ট হয়েছে সেই টেস্টিং ভিডিওটা দেখাই, দেখুন। পুতিন বলেন, আমি সীমাহীন পাল্লার পারমাণবিক চালনা ইঞ্জিন সহ বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কথা বলছি। আমি জানি মন্ত্রক এই অনন্য অস্ত্র সম্পর্কে কি ভাবছে, যার বিশ্বজুড়ে কোনো এরকম কিছু নেই, কোনো প্রতিরূপ নেই। যখন আমরা প্রথম ঘোষণা করেছিলাম যে আমরা এমন একটি অস্ত্র নিয়ে কাজ করছি, হাই প্রোফাইল বিশেষজ্ঞরাও আমাকে বলেছিলেন এটি দুর্দান্ত। এখন চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই অস্ত্রটি স্থাপন এবং এটিকে কার্যকর করার জন্য এখনো অনেক কাজ করা বাকি, অনেক নিয়মকানুন পালন করতে হবে এবং বিপদের মধ্যে দিয়ে যেতে হবে। তবুও সমস্ত মূল কাজ সমাধান করা হয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি বলেছেন এ বিষয়ে শুনুন। Now, regarding the exercise, I would like to ask the head of the General Staff to report on one another event. You mentioned it briefly. I'm talking about the test of the Burevestnik missile with the nuclear propulsion engine that has an unlimited range. I know that I have a report from the industrial side. I know what the ministry thinks about this unique weapon that has nothing like that, no counterparts around the world. When we first announced that we were working on such a weapon, even high-profile specialists told me it was a great objective to strive towards. It was a worthy endeavor. But it was something that was not feasible in the foreseeable future. That was something that very knowledgeable people told me. And now the decisive test has been completed. There's still a lot of work to be done in order to deploy this weapon and make it operational. There are many regulations to be observed and stages to go through, and yet all the key tasks have been solved. Now, as far as I understand, so I would like to hear from you. Comrade Commander-in-Chief, yes, on the 21st of October that test was carried out. The difference between that launch and the previous launches is that there was a multi-hour flight of that missile that traveled
14,000 kilometers, and that's not its limit. Right, it was powered by a nuclear propulsion engine, and the technical characteristics of the Burevestnik missile allow it to be used against protected sites anywhere. During the test flight of the missile, all the vertical and horizontal maneuvers were done that had been planned to demonstrate that this missile can overcome any defenses. 14,000 kilometers, right? Yes. And how long was it in flight? About 15 hours. And that's not the limit. No, that's not the limit. We will need to find a way to classify this weapon in the future, what kind of a weapon it is. We would not need to find a way to define how it can be used and start preparing the infrastructure for deploying this weapon in our armed forces. Yes, sir. মিডলবেরি ইনস্টিটিউটের নন প্রলিফারেশন প্রোগ্রামের ডিরেক্টর জেফ্রি লুই বলেন, এই ক্ষেপণাস্ত্রটি আসলে একটি ছোট বিমানের মতো। এতে একটি জেট ইঞ্জিন রয়েছে। যেমন একটি জেট ইঞ্জিন অক্সিজেন পোড়ানোর জন্য জ্বালানি ব্যবহার করে, এটিও ঠিক একই কাজ করে, কিন্তু এটি অক্সিজেন পোড়ানোর জন্য এবং থ্রাস্ট তৈরি করার জন্য একটি পারমাণবিক চুল্লি ব্যবহার করে। জেফ্রি লুই, ওই প্রফেসর, তিনি কি বলছেন শুনুন। This missile is really like a small airplane. It has a jet engine on it. And just like a jet engine uses fuel to burn oxygen, this does exactly the same thing, but it uses a nuclear reactor to burn the oxygen and produce the thrust. মনে রাখতে হবে, যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার উপরে বিভিন্নভাবে চাপ দিচ্ছে আমেরিকা। তবে আমেরিকার চাপের কাছে একেবারেই দমেননি ভ্লাদিমির পুতিন। সেক্ষেত্রে এই মিসাইল টেস্টের মাধ্যমে পুতিন আমেরিকাকেই পরোক্ষে কড়া বার্তা দিয়ে রাখলেন বলেই মনে করছে বিভিন্ন মহল। তার কারণ, ঠিক যেই সময় আমেরিকা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে পশ্চিমের দেশগুলোকে ইউক্রেনের রাশিয়ার থেকে তেল না কেনার জন্য সিদ্ধান্ত নিতে বলায়, এবং ইউরোপের বিভিন্ন দেশ, পশ্চিমের দেশগুলো তারা রাশিয়ান অয়েল কিনবে না বলে জানিয়ে দিয়েছে, ফিনান্সিয়ালি একটা চাপ বাড়ছে রাশিয়ার উপর। সেই জায়গায় দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট তিনি এই ক্রুজ মিসাইল, যেটি নিউক পাওয়ার্ড ক্রুজ মিসাইল বুরেভেৎসনিক, এটি উৎক্ষেপণ করলেন, মানে টেস্ট করলেন। এটাতে কিন্তু আমেরিকা তো বটেই, ডোনাল্ড ট্রাম্পকে তো বটেই, ইউরোপের পশ্চিমের দেশগুলোকেও বার্তা দিয়ে রাখলেন সরাসরি ভ্লাদিমির পুতিন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজতক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।